নমস্কার বন্ধুরা, আমি পৌশালী। এখন রাজকুমার রিলেটেড বেশ কয়েকটা বিষয় নিয়ে একটু ছোট ছোট করে কথা বলার চেষ্টা করি। প্রথমত যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, কিছুক্ষণ আগে আমি আমার চ্যানেল থেকে একটি রিল ভিডিও শেয়ার করেছি এবং যেখানে বললাম যে আজকে ট্রেলার আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, কেননা প্রযোজক আরশাদ আদনান তিনি বলেছেন যে আজকে ট্রেলার ড্রপ করা হবে। তো সেই ইন্টারভিউটা থেকেই শুনে তোমাদেরকে বলেছিলাম, কিন্তু এখন দেখো অলরেডি ঘড়ির কাঁটায় প্রায় রাত্রি 11টা। তো এরপরে আর ট্রেলার ড্রপ করার কোনো সম্ভাবনা নেই। এখন কথাটা হচ্ছে, তাহলে প্রযোজক আরশাদ আদনান ভাইয়া আজকে ট্রেলার ড্রপ করা হবে, কথাটা কেন বললেন? আমার মনে হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, কিছুক্ষণ আগে এটা কনফার্ম হয়েছে যে ঈদ কিন্তু 11 এপ্রিল। তো আমার যেটা মনে হচ্ছে, আসলে আমরা সকলেই একটা দোদুল্যমানতার মধ্যে ছিলাম যে ঈদ 10 তারিখ হবে নাকি ঈদ 11 তারিখ হবে। তাই 10 তারিখে ঈদটাকে টার্গেট করেই হয়তো আরশাদ আদনান রনি ভাইয়া বললেন যে আজকে ট্রেলার ড্রপ করা হবে। তো যখন কনফার্ম মোটামুটি একটা হওয়া গেল যে 11 তারিখে ঈদ, সেক্ষেত্রেই হয়তো ডিসিশনটা চেঞ্জ হলো। হয়তো আমরা আগামীকাল রাজকুমারের অফিসিয়াল ট্রেলার দেখতে পেয়ে যাব, আমার এটাই মনে হচ্ছে। তো এটাই হয়তো এই কারণের জন্যই হয়তো আজকে এলো না ট্রেলারটা, হয়তো আগামীকাল আসবে। আচ্ছা, এটা গেল একটা দিক। দ্বিতীয়ত যেটা নিয়ে কথা বলবো, ওটিটি রাইটস বিক্রি নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম গত 3-4 দিন আগে, এবং সেখানে তোমাদেরকে বলেছিলাম যে শোনা যাচ্ছে যে রাজকুমার ছবির ওটিটি রাইটস বঙ্গবিটিতে বিক্রি হয়েছে। এটা তো একদম শিওর খবর, কিন্তু যে অ্যামাউন্টটাতে বিক্রি হয়েছে বলে শোনা যাচ্ছিল যে 2.5 থেকে 3 কোটি টাকায়, সেটা কোথাও না কোথাও গিয়ে আজকে ইন্টারভিউটা শোনার পরে আমরা বুঝতে পারলাম যে বিক্রি হওয়ার গল্পটা নেই। প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়া তিনি কমিশনের বিষয়পত্র চলছে আর কি। হ্যাঁ, তো কীরকম চলবে সেটার অনুযায়ী কমিশন নেবেন প্রডিউসার। তো পার্টিকুলার কোনো অ্যামাউন্টে কিন্তু ওটিটি রাইটস বিক্রি হয়নি রাজকুমারের। তো এটা একটা ভুল কনসেপশন আমার মধ্যেও ছিল। আমি যে কারণে তোমাদের কাছে বলেছিলাম, তো আমি ভাবলাম যে আমার মধ্যে থেকে যখন এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছেছে, তাই আমারও বিষয়টা ক্লিয়ার করে নেওয়া উচিত তোমাদের সামনে। আর সর্বশেষ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনেই হয়তো রাজকুমারের একটা করে কাট আউট রাখা থাকবে। মানে মনে হচ্ছে ম্যাক্সিমাম সিনেমা হলগুলোতেই যেরকম খবর পাচ্ছি, রাজকুমার ছবির যে কাট আউটটা নিশ্চয়ই তোমরা গতকাল থেকে দেখতে পাচ্ছ যে সিনেমা হলের সামনে সামনে রাখা হচ্ছে, সাকিব ভাইয়া একা দাঁড়িয়ে আছেন। সেই কাট আউটটা যেখানে যেখানে রাখা থাকবে, সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের কাছে একটা অনুরোধ, এটা করতে পারলে খুব ভালো হবে। সেটা হচ্ছে, তোমরা যারা এটা করতে চাও, যারা সেলিব্রেশন করতে চাও, সেলিব্রেশনের মানে তো অবশ্যই অনেক রকম অনেক জায়গায় করে সেলিব্রেশন হয়। তো যদি প্রত্যেকটা কাট আউটের মধ্যে একটা করে ফুলের মালা, এবং এই বিষয়টা যদি তোমরা ফটো বা ভিডিও তুলে আপলোড করো। বেসিক্যালি এই প্ল্যানিংটা আমি দেখলাম শাকিব খান ইউনিভার্স বলে যে ফেসবুক পেজটি, তারা লিখে পোস্ট করেছেন। তো আমি ভাবলাম সেটাকে যদি ভিডিও আকারে তোমাদের কাছে প্রেজেন্ট করা যায়, যদি আমার ভিডিও থেকে কেউ উদ্বুদ্ধ হয়ে বিষয়টা করো, সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগবে, তাই না? তো আমরা জানি কোটি কোটি সাকিবিয়ান আছে বাংলাদেশে। তো তোমরা যারা দেখতে যাবে, তোমরা যদি একটা টিম করে সেই টিমের তরফ থেকে একটা মালা নিয়ে গেলে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় তোমরা ভিডিওটা পোস্ট করলে, তাতে করে কিন্তু রাজকুমার মুভির হাইপ যেমন বাড়বে, সাকিব ভাইয়ার প্রতি তোমাদের ভালোবাসার নিদর্শনও আরও বাড়বে, এটা আমার মনে হয়। তো শেষ করলাম ভিডিওটা এই বলেই। দেখা হচ্ছে আবার আগামীকাল। আজকের জন্য সকলকে শুভরাত্রি। আর রাজকুমারের ট্রেলারের জন্য আমরা সবাই অপেক্ষারত। দেখা যাক আগামীকাল ট্রেলারটা আসে কিনা। তাহলে সকলেরকে বললাম আজকের জন্য টাটা।